এবার যাব ময়মনসিংহের বাজারে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বাজারে স্বস্তি ফেরাতে কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা আপনার বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, অর্থাৎ আমরা দেখেছি বাজারে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উঠেছে এবং মৌসুমি সবজিতে কিন্তু একেবারেই ময়মনসিংহের বাজারগুলো ভরপুর হয়ে উঠেছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছোয়া বাজারে রয়েছে। আজকের বাজারে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকের বাজারে প্রতি কেজি সবজিতে 15 থেকে 20 টাকা করে কিন্তু কমেছে, অর্থাৎ এটি নিয়ে সাধারণ ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা বলছেন যে সবজির দাম কমায় কিন্তু তাদের মধ্যে যে স্বস্তি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং তারা বলছেন যদি বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করা হয় তাহলে সবজির দাম কিন্তু আরো অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা যদি একটু আপনার মাধ্যমে দর্শকদের সবজির দাম একটু জানাতে চাই, অর্থাৎ আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে এবং সিম বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আমরা দেখেছি এই সিম কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছিল 120 টাকা কেজি দরে, অর্থাৎ এছাড়াও টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্রতি পিস এবং ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা প্রতি পিস, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। নতুন আলু যেটি এসেছে সেটি হল্যান্ডার আলু কিন্তু বিক্রি হচ্ছে 100 এবং 100 থেকে 90 টাকা কেজি দরে এবং অন্যান্য যে আলু রয়েছে সেটিও কিন্তু 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ ক্রেতারা বলছেন যে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি ছিল বিগত সময়গুলোতে, এখন কিন্তু সবজির দাম পুরোপুরি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে, যার কারণে কিন্তু তাদের মধ্যে যে স্বস্তি সেটি কিন্তু তারা লক্ষ্য করছেন এবং তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করা হয় তাহলে আগামীতে সবজির দাম আরো কমে আসবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এবং আমরা বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছিলাম, বিক্রেতারা বলছেন যে প্রচুর পরিমাণ সবজি কিন্তু ময়মনসিংহ অঞ্চল থেকে এবার কিন্তু বাজারগুলোতে আসছে, যার কারণে কিন্তু সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এসেছে এবং ক্রেতা যারা আছেন তারা কিন্তু স্বস্তিতে অন্তত সবজি ক্রয় করতে পারছেন, সেই বিষয়টি বলছিলেন। এবং অন্যান্য বছর যদিও এই সময়ে সবজির দাম কিন্তু আরো অনেকটাই কম ছিল এবং ক্রেতারা বলছেন যে যদি আরো বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলে হয়তো সবজির দাম আরো কিছুটা নিয়ন্ত্রণে আসবে, অর্থাৎ আমরা যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে ময়মনসিংহের সবচেয়ে বড় বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু তারা মনিটরিং ব্যবস্থা জোরদার করছেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কিন্তু এই নিয়ে আলোচনা করছেন, যার কারণেই কিন্তু প্রতিনিয়ত সবজির দাম নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজার থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।